আজকে যারা স্বর্ণশিল্পীরা আছে, ভিন্ন রাজ্যে যায়, 1 বছর 2 বছর কাজ করে কিছুটা টাকা রোজগার করে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তারা প্রথম যে কাজটা করে, একটা ইএমআই একটা বাইক কিনে। বাইক কেনার পরে তারা না বাইকটাকে ভালো করে শিখে, না ঠিকঠাক প্রিকশন নিয়ে বাইক চালায়। সেই জন্যে আপনারা দেখবেন ঘাটাল মহকুমায় বাইক অ্যাক্সিডেন্টের মৃত্যুর ঘটনা অনেক বেশি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল মহকুমা সহ পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় বাইক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে হেলমেট না পরা এবং প্রচুর পরিমাণে মদ্যপান। সেই বিষয়ে মুখ খুললেন বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী এবং দায়িত্বশীল নাগরিক এস আলম সাহেব। বিগত দিনের বাইক দুর্ঘটনার যদি ইতিহাস লক্ষ্য করা যায়, 10টা দুর্ঘটনার মধ্যে 7টা বাইক দুর্ঘটনা স্বর্ণশিল্পীদের সাথে যুক্ত। আলম সাহেব কি বলছেন শুনুন। নমস্কার, আমি এস আলম। বিগতকাল আমার কলকাতা ফ্যাক্টরিতে কর্মরত একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যার বয়স 29 বছর ছিল, মনীষ গোস্বামী, যার বাড়ি দাসপুর থানা অন্তর্গত কলাগেছিয়া গ্রামে, শেওড়াফুলিতে বাইক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটেছে। এই ঘটনাটাতে আমি নিজে মর্মাহত এবং আমার কোম্পানিতে কর্মরত সকলেই মর্মাহত। তাই এরকম ঘটনা ঘাটাল মহকুমায় আর যাতে না ঘটে, তার জন্যই এই মেসেজটি। বিগত দিনে আমার কোম্পানিতে কর্মরত আরও কিছু জনের সঙ্গে বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল, যার মধ্যে উল্লেখজনক সঞ্জীব মণ্ডল ওরফে গোপাল। মদ খেয়ে সে বাইক চালাচ্ছিল এবং তার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে এসেছে, কিন্তু এখনো তার মেন্টাল কন্ডিশন ঠিক হয়নি। এছাড়া কৈগড়িয়া গ্রামের সেলিম মল্লিক, যিনিও ড্রিঙ্কিং অবস্থায় বাইক চালাচ্ছিলেন এবং তার বাইক অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেও প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে এসেছে। এছাড়া শেখ সাজিদ, যার বর্দা চক্রের আশেপাশে বাড়ি, তারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেও খুব গুরুতর জখম হয়নি, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে এসেছে। এছাড়া হলদিয়াতে পাশে একটি বড়লাল চক বলে একটি এরিয়া আছে, সেই এরিয়ার একটি ম্যানেজার আমার কাছে কাজ করত। তার ছেলে বাইক চালাচ্ছিল, বাইক অ্যাক্সিডেন্টে তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। এবং এছাড়া আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মাইনুল সরকার, যার হুগলি জেলায় বাড়ি, সেও বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল এবং তার স্ত্রী এবং তার একটা বাচ্চা মেয়ে ছিল। তাদের কষ্ট আমি খুব সামনে থেকে দেখেছি। এই ঘটনাগুলো ঘটা কারণ কি? এইসব স্বর্ণশিল্পীদের বাইক দুর্ঘটনার কারণে তাদের পরিবারগুলির পরিস্থিতি খুবই দুঃখজনক। তাই এস আলম বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে কিভাবে এই স্বর্ণশিল্পী ভাইদের বাইক দুর্ঘটনা রোধ করা যায় কি বলছেন শুনুন। 5টা জিনিসকে গুরুত্ব দেব। যে একটা, যে যারা স্বর্ণশিল্পী তাদের ফ্যামিলিকে আমি বলবো যে আপনাদের ছেলেরা যখন ভিন্ন রাজ্য থেকে আসবে, তারা যখন বাইক কেনার জেদ করবে কিংবা বাইক কিনতে চাইবে, তাদেরকে রুখুন। আমি বলবো যে যখন বাইক চালাবেন দয়া করে হেলমেটটা ইউজ করুন। এছাড়া আমি বলবো যে দয়া করে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাবেন না। এছাড়া আমি বলবো যে উইদাউট লাইসেন্স, যতক্ষণ না বাইক চালানোর আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আসে, ততক্ষণ পর্যন্ত বাইক চালাবেন না। যারা বাইক চালায় তাদেরকে আমি বলবো যে আপনারা ভালো করে বাইক শেখার পরেই বাইক চালান, তার আগে বাইক চালাবেন না। বিশেষ করে রোডে চালাবেন না। আপনি আপনার এলাকায় কোনো একটা খালি জায়গাতে বাইক চালানোটা ভালো করে শিখে নিন। সেই জন্যই এই মেসেজটা আমি দিচ্ছি যে প্লিজ আপনারা জোড়হাত করে, আপনাদের জীবনটা অনেক মূল্যবান। এমন কোনো কাজ করবেন না যে আপনার জীবনটাও চলে যাবে, আপনার পিছনে আপনার পরিবার রয়ে যাবে শুধু কাঁদতে, আর আপনার জন্যে অন্য কারোরও ক্ষতি হবে।
আমি দেখেছি যে এরকম অনেকের কোনো দোষ ছিল না, বাট অন্যজনের জন্যে আরেকজন যে বিনা দোষী তারও ক্ষতি হয়েছে কিংবা সেও মারা গেছে। আপনার যদি এই মেসেজটা ভালো লাগে তাহলে এটাকে ফলো করবেন এবং এটাকে শেয়ার করে দিবেন যাতে অন্য লোকেদের কাছেও আমার এই মেসেজটি পৌঁছায়। ধন্যবাদ। এটা একটা অপ্রিয় সত্য কথা যে হেলমেট না পরে এবং প্রচুর পরিমাণে মদ্যপান করে বাইক চালানো এবং দুর্ঘটনাগ্রস্ত হওয়া এই তিনটি রেকর্ড স্বর্ণশিল্পীদের নামেই নথিভুক্ত রয়েছে। তাই হয়তো স্বর্ণশিল্পীদের হিতাকাঙ্ক্ষী হিসেবে এস আলম এই বার্তাটি দিলেন। বাংলার আওয়াজের পক্ষ থেকে এস আলম স্যারকে ধন্যবাদ জানাই। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।